হ্যালো ছাত্রছাত্রীরা, আজকের আমরা ডেভেলপমেন্ট সম্বন্ধে পরে জানবো। আগের ক্লাসে আমরা কনসেপ্ট অফ গ্রোথ পড়েছি। আজকের আমরা পড়বো ডেভেলপমেন্ট সম্বন্ধে। ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সম্বন্ধে আজকের আমরা জানবো। মনে রাখবে এটি কিন্তু হচ্ছে পেডাগোগি রিলেটেড। পেডাগোগি রিলেটেড। প্রথমে বলি, শিক্ষা বিজ্ঞানে যেহেতু এই ডেভেলপমেন্ট কিংবা আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি প্রত্যেকটি হচ্ছে কেভিএস, এনভিএস এবং ইএমআরএস এবং বিহার স্টেট বলতে পারো, বিহার টিআরই 4.0, 3.0, 2.0 যেগুলো হয়েছে কিংবা আগামী দিনে যেগুলি হবে, প্রত্যেকটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে সমস্ত সেন্ট্রাল টেট এবং সেন্ট্রালের যে সকল শিক্ষক নিয়োগের যে সকল পরীক্ষাগুলো হচ্ছে, প্রত্যেকটিতে বা প্রত্যেক পরীক্ষাতে হচ্ছে খুব শিশু মনস্তত্ত্ববিদ্যা বা পেডাগোগি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা ভাইটাল রোল গ্রহণ করে। তাই আমরা পেডাগোগি সম্বন্ধিত যাবতীয় প্রশ্নাবলী এবং চ্যাপ্টার খুব বিশদে আলোচনা করব। আগের ক্লাসে আমরা কনসেপ্ট অফ গ্রোথ পড়েছি। সেখানে আমরা জেনেছি কিভাবে কনসেপ্ট গ্রোথ হচ্ছে ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক হচ্ছে লিভিং অর্গানিজমের ক্ষেত্রে বহন করছে। কি ফিচার আমরা জেনেছি কি গ্রোথের ক্ষেত্রে ইরিভার্সিবল হবে গ্রোথ এবং কোয়ান্টিটেটিভ হবে অর্থাৎ পরিমাপযোগ্য হবে এবং সমস্ত লেভেলের ক্ষেত্রে অর্থাৎ টিস্যু এবং সেলুলার অর্গান এবং সেলুলার অর্গান লেভেলে আমরা গ্রোথ লক্ষ্য করতে পারবো। এবং যদি আমরা দেখি যে গ্রোথের ক্ষেত্রে হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর এবং ইন্টারনাল ফ্যাক্টর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্সটার্নাল ফ্যাক্টর কি না হচ্ছে নিউট্রিশন, এনভায়রনমেন্ট, স্লিপ, সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এক্সারসাইজ। আর যদি আমরা ইন্টারনাল ফ্যাক্টর দেখি সেগুলো কি হবে না জেনেটিক মেকআপ, হরমোনস এবং মেটাবলিক অ্যাক্টিভিটি। আজকের আমরা জানবো হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট হচ্ছে কি না ডেভেলপমেন্ট হচ্ছে শিক্ষা বিজ্ঞানের যে যদি আমরা শিক্ষা বিজ্ঞানের দিকে তাকাই বা এডুকেশন চ্যাপ্টার, সেখানে কি দেখবো না হচ্ছে বিকাশের যে ধারণাটা, সেখানে কি হচ্ছে শিক্ষার্থীদের দৈহিক, শারীরিক, মানসিক বৃদ্ধি পাবে এবং সময়ের সাথে সাথে তাদের কি হবে দক্ষতা, দক্ষতা, জ্ঞান, দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ এবং মূল্যবোধ কি হবে না অগ্রগতি হবে, মানে অর্জন করবে তারা বিকাশের সাথে সাথে। এবং বিকাশ হচ্ছে গিয়ে না বিকাশ হচ্ছে জৈবিক অর্থাৎ বায়োলজিক্যাল, জৈবিক, মনস্তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক এবং মনস্তাত্ত্বিক, সামাজিক সামাজিক এবং পরিবেশগত পরি পরিবেশগত যে সকল কারণ বা ফ্যাক্টর রয়েছে সেগুলি দ্বারা প্রভাবিত হবে এবং প্রভাবিত একটি সামগ্রিক রূপ। অর্থাৎ এগুলোর একটি সম্মিলিত প্রচেষ্টা অর্থাৎ টুগেদার অ্যাক্টিভিটি বা হলিস্টিক বলতে পারো। হলিস্টিক সামগ্রিক প্রক্রিয়া। শিক্ষকদের শিক্ষাবিজ্ঞানে আমরা কি জানি সাধারণত বিকাশের মাধ্যমে আমরা কি জানতে পারি? একজন শিক্ষক কি জানতে পারেন? বিকাশের মাধ্যমে একজন শিক্ষক শিক্ষার্থীদের বয়স এবং তাদের অভিজ্ঞতার উপর বেশ করে তিনি তার ক্লাসরুম বা পাঠ্য বিষয় পাঠ্য বইয়ের যে সিলেবাস রয়েছে সেটাকে ডিসকাশন বা উপস্থাপন করার সময় সঠিক হারে সেটাকে
বা সঠিকভাবে হচ্ছে সেটাকে উপস্থাপন করতে পারে। তাহলে কি হচ্ছে? ডেভেলপমেন্ট হচ্ছে কি? না ডেভেলপমেন্ট হচ্ছে একটা holistic প্রসেস যেখানে কি হবে? না বায়োলজিক্যাল, ফিজিক্যাল এবং সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে ডেভেলপমেন্ট কি হচ্ছে? একটা হোলিস্টিক ফ্যাক্টর দ্বারা হচ্ছে প্রভাবিত হবে, ইনফ্লুয়েন্স হবে। হোলিস্টিক একটা প্রসেস বলতে পারো, প্রসেস যেখানে কি হচ্ছে? না বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল এবং হচ্ছে কি না এনভায়রনমেন্টাল যে সকল ফ্যাক্টরস রয়েছে সেগুলো দ্বারা হচ্ছে প্রভাবিত হবে। ঠিক আছে? এটা হচ্ছে ডেভেলপমেন্টের। এরপরে বলে রাখি ডেভেলপমেন্ট হচ্ছে কি না কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ। কোয়ালিটেটিভ অ্যান্ড হচ্ছে কোয়ান্টিটিভ। দ্যাট মিনস এটা মানে কি না হচ্ছে আমরা গ্রোথের ক্ষেত্রে কি দেখেছি? গ্রোথ সর্বদা হচ্ছে কোয়ান্টিটিভ হয় অর্থাৎ পরিমাপযোগ্য। অর্থাৎ কি হবে? এখানে আমরা হচ্ছে কোনো ব্যক্তির হাইট, ওয়েট, বডি টেম্পারেচার প্রত্যেকটি কি আমরা পরিমাপ করতে পারি। কোয়ালিটেটিভ কি না কোয়ালিটেটিভ হচ্ছে ক্রিটিক্যাল থিংকিং বলতে পারো। ক্রিটিক্যাল থিংকিং, অ্যাবস্ট্রাক্ট থিংকিং অর্থাৎ এগুলো হচ্ছে পরিমাপ করা যায়। ইমোশন এগুলো হচ্ছে পরিমাপ করা যাবে না। কিন্তু এ দুটো গ্রোথ এবং ডেভেলপমেন্টের যদি আমরা ডিফারেন্স দেখি, গ্রোথকে আমরা হচ্ছে পরিমাপ করতে পারবো। কিন্তু ডেভেলপমেন্ট আমরা কিছু ক্ষেত্রে আমরা পরিমাপ করতে পারবো। আবার কিছু জিনিস হচ্ছে আমরা পরিমাপ করতে পারবো না। তার জন্য আমরা ডেভেলপমেন্টকে কি বলবো? কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ প্রসেস বা ওয়েতে হচ্ছে 2 ওয়েতে হচ্ছে কমপ্লিট হয়ে থাকে ডেভেলপমেন্ট। ঠিক আছে? এরপরে আমরা চলে আসবো কি? না ডেভেলপমেন্টের যে ডাইমেনশন আছে, ডাইমেনশন অফ ডেভেলপমেন্ট। ঠিক আছে? এটা পড়বো। কি ফ্যাক্টর, কি অ্যাসপেক্ট এটার মধ্যে আমরা দেখবো কি? না ডাইমেনশন অফ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট। ডাইমেনশন অফ ডেভেলপমেন্ট আমরা কি দেখবো? না এখানে আমরা দেখবো যে ডেভেলপমেন্ট হচ্ছে কি হয়? না বেশ কয়েকটি ওয়েতে হচ্ছে। একটা হচ্ছে কি ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। ফিজিক্যাল ফিজিক্যাল ডেভেলপমেন্টে কি হচ্ছে? না আমাদের শরীরে বা হচ্ছে বডিতে গ্রোথ হবে। গ্রোথ অফ দ্য বডি, মোটর স্কিল, ফিজিক্যাল কোঅর্ডিনেশন অর্থাৎ শরীরের মধ্যে মোটর স্কিল, মোটর স্কিল, ফিজিক্যাল কোঅর্ডিনেশন হচ্ছে বৃদ্ধি পাবে। ঠিক আছে? এবং বডিরও শুধু হচ্ছে বৃদ্ধি পাবে। মোটর স্কিল হবে গ্রোথ অফ দ্য বডির হচ্ছে বা শরীরের হচ্ছে বৃদ্ধি ঘটবে এবং ফিজিক্যাল যে কোঅর্ডিনেশন, ফিজিক্যাল কোঅর্ডিনেশন হচ্ছে বাড়বে। বিষয়টা কিরকম? যদি আমরা দেখি একটা ছোট্ট শিশুকে যদি তুমি বল দাও, সে কিন্তু ভালোভাবে ধরতে পারবে না। সে পুরো শরীর দিয়ে বলটাকে ধরবে। ধীরে ধীরে ফুটবল হোক বা ক্রিকেট বল হোক ওটাকে কিন্তু সে হাতেই ধরে নিতে পারবে। ক্রিকেট বল হলে এক তালুতে ধরে নিতে পারবে। কিন্তু ১ম এ কিন্তু তালুতে ধরতে পারবে না। পুরো শরীর দিয়ে সে ধরবে। তাহলে হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট আমরা কি দেখব? না ফিজিক্যাল ডেভেলপমেন্ট আমরা দেখব কিনা মোটর স্কিলের বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ উম তার হচ্ছে আ সে দৌড়তে ১ম এ হামাগুড়ি দিবে, তারপরে দৌড়তে তারপরে মানে উম হাঁটতে শুরু করবে এবং পরে এবং খুব
দ্রুততার সঙ্গে সে দৌড়তে পারবে। অর্থাৎ মোটর স্কিল বলতে গাছে চড়া, দৌড়ানো এগুলোকে বোঝায়। আর বডি তো গ্রোথ হবেই। ডেভেলপমেন্ট হচ্ছে মানে ধীরে, ধীরে যত হচ্ছে বয়স বাড়বে অর্থাৎ একটি ২ বছরের শিশু যতটা তার হাইট হবে, একটি ১৫ বছরের ছেলের সাধারণত। আমি কোনো ব্যতিক্রম ঘটনা বলছি। মানে এক্সেপশনাল ওয়েগুলো বাদ দিয়ে তার কি হচ্ছে বডিতে হচ্ছে বৃদ্ধি হচ্ছে। ফিজিক্যাল কোঅর্ডিনেশন ও বাড়ছে। ফিজিক্যাল কোঅর্ডিনেশন বলতে অ্যা আগুনে হাত দিলে সঙ্গে, সঙ্গে হাত সরিয়ে নেবে কিংবা হচ্ছে উম কোনো আ কেউ যদি হচ্ছে সাপোজ কেউ হয়তো একটা ছোট শিশু যদি কোনো একটি বলকে ধরতে যায়, সে যেভাবে ধরবে যখন হচ্ছে তার সাথে, সাথে বিকাশের সাথে, সাথে যখন তার যখন বয়স বাড়ার সাথে, সাথে যখন বিকাশ হয়ে যাবে, সে কিন্তু হচ্ছে বলটিকে হচ্ছে সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে হচ্ছে ধরতে পারবে। ৩য় পয়েন্ট হচ্ছে কি না কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। কগনিটিভ ডেভেলপমেন্ট মোড। কগনিটিভ ডেভেলপমেন্টে আমরা কি দেখবো এখানে? না হচ্ছে এখানে তার হচ্ছে মেন্টাল অর্থাৎ মানসিক এবিলিটি বৃদ্ধি পাবে। মানসিক যে এবিলিটি গুলো আছে যেমন কি, কি? না যেমন হচ্ছে থিংকিং অর্থাৎ চিন্তা করার ক্ষমতা, চিন্তন ক্ষমতা তার বৃদ্ধি পাবে। রিজনিং অর্থাৎ কোনো একটি কাজ কেন হচ্ছে, মানে কেন হলো? মানে প্রবলেম হলে সেটা সলিউশন করতে পারবে। মেমোরি খুব দ্রুততার সঙ্গে সে রিকল করতে পারবে বা কোনো একটা জিনিস স্মরণ করতে পারবে, মনে রাখতে পারবে এবং কি না হচ্ছে প্রবলেম সলভিং করার ক্ষমতা বাড়বে। সলভিং করার ক্ষমতা বাড়বে এবং এটা আমরা দেখব জিন পিয়াজের হচ্ছে ৪ টি যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি রয়েছে আমরা পরের ক্লাসে সেটা পড়ব। ওখানে আমরা জানব যে কিভাবে একটি ছোট ছেলের মধ্যে ধীরে, 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 ধীরে অ্যা তার হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে বৃদ্ধি পায়। ভাইগোটসি রয়েছে সেটাও আমরা জানবো। সেটাও কগনিটিভ ডেভেলপমেন্ট। সেটা হচ্ছে পরিবেশের উপর বেস করে। অর্থাৎ সোশিও কালচার হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। আর জিন পিয়াজের হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট কনস্ট্রাকটিভিস্ট এর উপর বেস করে। এরপরে হচ্ছে কি অ্যা আরো অন্যান্য যে তত্ত্বগুলো থিওরি রয়েছে আমি সেগুলো পড়বো। সব ধীরে, ধীরে পরের ক্লাসে আমরা জানবো। কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে কি না মেন্টাল এবিলিটি হচ্ছে তার বৃদ্ধি পাবে। মেন্টাল এবিলিটি বলতে কি না মানসিক ক্ষমতার মধ্যে যেগুলো কি না তার হচ্ছে তর্ক করা, যুক্তি তর্ক করার ক্ষমতা বৃদ্ধি পাবে, চিন্তন ক্ষমতা বৃদ্ধি পাবে, স্মরণ করার ক্ষমতা এবং প্রবলেম সলভিং করার যে দক্ষতা সেটা হচ্ছে বৃদ্ধি পাবে। ঠিক আছে? একটা শিশুর ক্ষেত্রে তার বয়স বাড়ার সাথে, সাথে অর্থাৎ একটি ছোট শিশু থেকে যখন সে ধর ধীরে, ধীরে হচ্ছে বৃদ্ধি হচ্ছে। বয়সের সাথে, সাথে যখন তার বৃদ্ধি হচ্ছে অর্থাৎ ইনফ্যান্সি থেকে আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্ট, ইয়ং অ্যাডাল্টহুড, ম্যাচিউর অ্যাডাল্টহুড, এজেড অ্যাডাল্টহুড যখন ধীরে, ধীরে সেটা ডেভেলপমেন্ট করছে তো ডেভেলপমেন্টের সাথে, সাথে হচ্ছে তার কি হবে না হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টটাও ঘটবে এবং থিংকিং ক্ষমতা অর্থাৎ চিন্তন ক্ষমতা, রিজনিং তর্ক করার ক্ষমতা বা কোনো কিছু সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করবে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। এর পরবর্তী আমরা যে ডাইমেনশনসটা দেখবো সেটা কি ইমোশনাল ডেভেলপমেন্ট। ইমোশনাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট কি? না এক্ষেত্রে হচ্ছে কি না ম্যানেজ করতে পারবে একটি শিশু তার বয়স বাড়ার সাথে, সাথে অর্থাৎ তার বৃদ্ধির প্রাক সূচনা থেকে ধীরে, ধীরে যখন সে এগিয়ে যাচ্ছে, বৃদ্ধি ঘটে যাচ্ছে অর্থাৎ বয়স বাড়ছে এবং বৃদ্ধি ঘটছে, তাহলে কি হবে না ম্যানেজ করার ক্ষমতা বেড়ে যাবে। ম্যানেজ ইমোশন, ম্যানেজ ইমোশন, ইমোশন ম্যানেজ হবে এবং ডেভেলপ সেলফ অ্যাওয়ারনেস। তার মধ্যে কি হবে? না ডেভেলপ করবে, ডেভেলপ সেলফ অ্যাওয়ারনেস, সেলফ অ্যাওয়ারনেস এবং কি করবে না তার মধ্যে যে বিল্ড আপ হবে। কি বিল্ড আপ হবে? না সে ইমোশনটাকে হচ্ছে ম্যানেজ করতে পারবে। ইমোশন ম্যানেজ ইমোশন ম্যানেজ অর্থাৎ রাগ, ঘৃণা, ভয়
এগুলো হচ্ছে যে ম্যানেজ করতে পারবে, হ্যাঁ? একটি ছোট ছেলে যখন কোনো কিছু সাপোজ একটি বায়না করছে, কোনো কিছু খেলনা নেবে। যদি আমরা তাকে না দেই, সে কিন্তু কি হবে না ওখানে কান্নাকাটি করে কিংবা হচ্ছে কিছু বলে ফেলে। কিন্তু যখন তারা বয়সের ধীরে, ধীরে যখন বয়স বাড়বে তখন সে কি হচ্ছে তার ওই ইমোশনটাকে বা চাহিদাটাকে সে হচ্ছে কন্ট্রোল করতে পারবে এবং সেলফ অ্যাওয়ারনেস ও বৃদ্ধি পাবে। কোনটা সঠিক নয়, কোন জায়গায় কি কথা বলাটা উচিত। অর্থাৎ উচিত অনুচিত বুঝে সে কিন্তু সমস্ত পারিপার্শ্বিক পরিস্থিতি, তার অন্তর্নিহিত পরিস্থিতি, ব্যক্তিগত পরিস্থিতির উপর বেস হয়ে সে কিন্তু হচ্ছে ডিসিশন দেবে। অর্থাৎ তার মধ্যে হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস বা হচ্ছে আত্মসচেতনতার বোধ বৃদ্ধি পাবে। এর পরের ডাইমেনশন কি রয়েছে? পরের ডাইমেনশন রয়েছে যে সোশ্যাল ডেভেলপমেন্ট কি না, একে অপরের সঙ্গে হচ্ছে যে ইন্টারেক্ট করতে পারবে। সোশ্যাল ডেভেলপমেন্ট, DEVLOPMENT, সোশ্যাল ডেভেলপমেন্ট আমরা কি দেখবো না, যে সে ইন্টারাকশন করতে পারবে অন্যের সঙ্গে এবং একটি রিলেশন বিল্ড আপ করতে পারবে এবং আন্ডারস্ট্যান্ডিং দ্য সোশ্যাল নর্মটাকেও সে জানতে পারবে। তাহলে কি হচ্ছে, অন্যের সঙ্গে ইন্টারাকশন করতে পারছে, ইন্টারাকশন ইন্টারাকশন উইথ আদার্স, অর্থাৎ অন্যের সঙ্গে হচ্ছে ইন্টারাকশন করতে পারবে এবং কি করতে পারবে না, বিল্ডিং রিলেশনশিপ, হ্যাঁ? রিলেশনশিপ অর্থাৎ একটা সহাবস্থান বা বন্ধুত্ব স্থাপন করতে পারবে সামাজিকভাবে এবং যে সোশ্যাল নরম রয়েছে, সোশ্যাল নরমসটাকে হচ্ছে সে আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারবে। কোনটা সামাজিক সামাজিক যে সমস্ত কুসংস্কার বলতে পারো, খারাপ কাজ বলতে পারো, সেগুলো সে করবে না। করলে কি সামাজিকভাবে কি সমস্যায় পড়বে সেগুলো সে জানতে পারবে বা বুঝতে পারবে এবং বন্ধুত্ব খুব বাড়বে এবং একটা রিলেশন তৈরি করবে। এরপরে কি হচ্ছে না, হচ্ছে মোরাল। এরপরে যদি আমরা দেখি কি দেখবো না, হচ্ছে ডাইমেনশনে মোরাল ডেভেলপমেন্ট মোরাল ডেভেলপমেন্ট কি, মোরাল ডেভেলপমেন্ট হচ্ছে নৈতিক বিকাশ হবে। নৈতিক বিকাশ বলতে কি না, সে বুঝতে পারবে কোনটা হচ্ছে ভুল আর কোনটা হচ্ছে সঠিক। অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারবে হচ্ছে রাইট আর হচ্ছে রং কোনটা, ঠিক আছে? এবং ডেভ- তার যে এথিক্যাল রিজনিং সেটা হচ্ছে তার বৃদ্ধি পাবে এবং তার হচ্ছে কি এথিক্যাল হচ্ছে নান্দনিক যে এথিক্যাল রিজনিং হচ্ছে ডেভেলপ করবে। অর্থাৎ মোরাল বা নৈতিক বিকাশের ক্ষেত্রে আমরা কি দেখবো, একটা শিশুর ক্ষেত্রে বা যখন হচ্ছে বয়স বাড়ার সাথে, সাথে সে বৃদ্ধি হচ্ছে তার ক্ষেত্রে মোরাল ডেভেলপমেন্টের সাথে, সাথে হচ্ছে তার সামগ্রিকভাবে বৃদ্ধি হয়। ১ম এই বলেছি ডেভেলপমেন্ট হচ্ছে কি সামগ্রিক, হলিস্টিক হচ্ছে হলিস্টিক গ্রোথ বলতে হলিস্টিক হচ্ছে ফ্যাক্টরস এর হচ্ছে বৃদ্ধি হবে। সেক্ষেত্রে কি মানে একটা হলিস্টিক প্রসেস ডেভেলপমেন্ট। সেখানে কি হবে? তার হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, মেন্টাল ডেভেলপমেন্ট হবে, উম কগনিটিভ ডেভেলপমেন্ট হবে। কি হবে? ফিজিক্যাল ডেভেলপমেন্ট হবে, কগনিটিভ ডেভেলপমেন্ট হবে, ইমোশনাল ডেভেলপমেন্ট হবে, সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, মেন্টাল মোরাল ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ মোরাল বলতে নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ বলতে সে কোনটা ভুল, কোনটা সঠিক সেটা জানতে পারবে এবং তার মধ্যে নান্দনিক যে উম তর্ক করার ক্ষমতা বা সেটা হচ্ছে তার বৃদ্ধি পাবে। এরপরে আমরা চলে আসবো প্রিন্সিপাল। এরপরে আমরা চলে আসবো কি না, হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট হচ্ছে প্রিন্সিপাল গুলো কি না, ডেভেলপমেন্ট হচ্ছে কন্টিনিউয়াস। ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস কন্টিনিউয়াস অর্থাৎ এটা হচ্ছে জন্ম থেকে শুরু হবে, থ্রু আউট লাইফ পর্যন্ত চলবে। অর্থাৎ ইট স্টার্ট ফ্রম বার্থ টু লাইফ স্প্যান।
থ্রু লাইফ, থ্রু অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে কারো ডেভেলপ হয়ে থাকে। এরপরে কি হচ্ছে না, একটা সিকোয়েন্স ফলো সিকোয়েন্স মেনটেন্স করে হচ্ছে ডেভেলপমেন্ট হয়। অর্থাৎ প্রথমে একটি ছেলে কি হবে, যদি আমরা এক্সাম্পল দেখি, প্রথমে একটি ছেলে হামাগুড়ি দেবে, তারপরে কি হবে, হাঁটতে শুরু করবে। প্রথমে হচ্ছে কি হামাগুড়ি, হামাগুড়ি দেবে একটা শিশু, হামাগুড়ি থেকে পরে কি হবে, হাঁটতে পারবে, হাঁটতে পারা। এটা হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করে হবে। প্রথমে কেউ কিন্তু হাঁটতে পারে না, প্রথমে কেউ হাঁটতে পারলো তারপরে হামাগুড়ি দেবে, এটা কখনো হয় না। সবসময় হচ্ছে কি একটা সিকোয়েন্স মেনে হবে। এক্ষেত্রে কি জন্ম থেকে হচ্ছে মৃত্যু পর্যন্ত হচ্ছে বৃদ্ধি ঘটবে। হ্যাঁ, কারণ মৃত্যু হয়ে যাওয়ার পর কিন্তু তার বৃদ্ধি ঘটে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হচ্ছে হবে। এরপরে কি রয়েছে না, রেট হচ্ছে ডেভেলপমেন্টের রেট হচ্ছে ভেরিয়াস হবে। ঠিক আছে, রেটটা কিন্তু কি হয়, ডেভেলপমেন্টের রেট হচ্ছে ভেরিয়াস হবে। ভেরিয়াস বলতে বিভিন্ন হবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এভরি ইন্ডিভিজুয়াল ডেভেলপস এট দেয়ার ওন পেস, অর্থাৎ প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে হচ্ছে তার বৃদ্ধি করবে। অর্থাৎ ব্যক্তি নির্ভর হচ্ছে তার হচ্ছে ব্যক্তি নির্ভর হচ্ছে কি তার হচ্ছে বিকাশ আমরা হচ্ছে লক্ষ্য করব। ব্যক্তি নির্ভর হচ্ছে বিকাশ লক্ষ্য করা যায়। অর্থাৎ ভেরিয়াস টাইপের, অর্থাৎ বিভিন্নতা দেখা যায়। ডেভেলপমেন্ট হচ্ছে বিকাশটা হচ্ছে বিভিন্ন ধরনের, ভিন্ন ধরনের। হ্যাঁ, ভিন্ন ধরনের, ব্যক্তি ভিত্তিক ভিন্ন ধরনের, অর্থাৎ ভিন্ন ধরনের। ঠিক আছে, এরপরে কি হচ্ছে না, ডেভেলপমেন্ট হচ্ছে ইন্টার রিলেটেড। কি হয়, ইন্টার রিলেটেড অর্থাৎ আন্তঃসম্পর্কযুক্ত বা হচ্ছে অন্তঃসম্পর্কযুক্ত। যেমন কি না, ফিজিক্যাল, দৈহিক, ইমোশন, পক্ষপাত। ইমোশন মানে হচ্ছে পক্ষ, ইমোশন, সোশ্যাল, কগনিটিভ, কগনিটিভ প্রভৃতির হচ্ছে সমন্বয়িত যে একটি মানে ফ্যাক্টর প্রসেস হচ্ছে ডেভেলপমেন্ট। অর্থাৎ দৈহিক অবস্থা হচ্ছে ইমোশনকে হচ্ছে যেমন হচ্ছে ইফেক্ট করবে, ইমোশন আবার দৈহিককে ইফেক্ট করবে, ইমোশন আবার সোশ্যাল যে ডেভেলপমেন্ট তার উপরে ইফেক্ট করবে, কগনিটিভ সোশ্যাল ইফেক্ট আবার কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে ইফেক্ট করবে, আবার কগনিটিভ আবার সোশ্যালের উপরে ইফেক্ট করবে, কগনিটিভ আবার ইমোশনকেও ইফেক্ট করবে, ইমোশন আবার হচ্ছে কগনিটিভকে করবে। অর্থাৎ প্রত্যেকের সঙ্গে একটা ইন্টার রিলেটেড ভাবে হচ্ছে বিকাশটা কিন্তু হয়ে থাকে। অর্থাৎ দৈহিক শারীরিক যেমন হচ্ছে ইমোশনকে করবে, ইমোশন আবার সোশ্যাল আবার দৈহিক বিকাশের উপর প্রভাব বিস্তার করে। এছাড়া হচ্ছে কি না, হেরিডিটি হেরিডিটি এবং হচ্ছে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট এটা কিন্তু হচ্ছে বিকাশে অরণ্য ভূমিকা পালন করে, এবং এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে প্রচুর পরীক্ষায় আছে বর্তমানে, সিটেট বলো, বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে, কম্পিটিটিভ নয় সরি, কেভিএস, এনভিএস, ইএমআরএস, ডি ট্রিপল এস বি, বিহার, প্রত্যেকটি যে কনসেপচুয়াল যে প্যাডাগোজি কোশ্চেন আছে সেখানে কিন্তু হেরিডিটি এবং এনভায়রনমেন্টের থেকে প্রচুর প্রশ্ন আসে। অর্থাৎ বিকাশের ক্ষেত্রে হেরিডিটি যেমন জেনেটিক মেকআপ যতটা গুরুত্বপূর্ণ, সেই একইভাবে এনভায়রনমেন্ট হচ্ছে বিকাশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই পয়েন্টটাকে খুব ভালো করে মনে রাখবে। হুম, এরপরে আমরা চলে আসবো থিওরি। থিওরি কি কি না, থিওরিতে আমরা দেখবো যে হচ্ছে জিন পিয়াজের থিওরি রয়েছে, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, লেভ ভায়াগোর্স্কি হচ্ছে সোশিও কালচারাল থিওরি, এরিক এরিকসন রয়েছে হচ্ছে সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি, হার্ডওয়ার গার্ডনারের হাওয়ার্ড গার্ডনারের রয়েছে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি। তো আমরা হচ্ছে থিওরিটা হচ্ছে প্রত্যেকটি থিওরি আমরা ভালোভাবে এবং খুব সুন্দরভাবে একটা একটি ক্লাসে একটি করে থিওরি হচ্ছে আলোচনা করব। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি আলোচনা করলাম, যে ডেভেলপমেন্ট হচ্ছে কি
না, একটা holistic process ডেভেলপমেন্ট হচ্ছে কি holistic process holistic process সেখানে কি হচ্ছে বায়োলজিক্যাল, উম সোশ্যাল, সাইকোলজিক্যাল, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হচ্ছে একে অপরের সঙ্গে হচ্ছে ইন্টারাকশন এর মাধ্যমে হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে। অর্থাৎ ডেভেলপমেন্ট বা বিকাশের ক্ষেত্রে কি হচ্ছে না দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, জ্ঞান, দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ সময়ের সাথে, সাথে হচ্ছে বিকাশ হবে। এবং তার সেক্ষেত্রে তার জৈবিক, মানসিক, সামাজিক, পরিবেশগত একটা যে ইন্টারেকশন হবে সেটাও হচ্ছে লক্ষ্য করতে পারবো এবং এটা প্রত্যেককে হচ্ছে ইনফ্লুয়েন্স করবে। এছাড়া কি জানলাম? ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ ফ্যাক্টরস এর মানে সিকোয়েন্স এর উপর থাকে। অর্থাৎ প্রসেস হয়ে থাকে। কোয়ালিটেটিভ প্রসেস আমরা কি দেখবো? না হচ্ছে তার ক্রিটিক্যাল থিংকিং, অ্যাবস্ট্রাক্ট থিংকিং হচ্ছে অর্থাৎ চিন্তন ক্ষমতা। বিমূর্ত চিন্তন, আমূর্ত চিন্তন। ক্রিটিক্যাল মানে হচ্ছে মূর্ত চিন্তন, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে আমূর্ত চিন্তন। সেক্ষেত্রে এটা বৃদ্ধি পাবে। কোয়ান্টিটিভ মানে হচ্ছে পরিমাপযোগ্য। অর্থাৎ আমরা তার হাইট দেখতে পাবো বিকাশ যখন হবে। তার হাইটের ক্ষেত্রেও বিকাশ হচ্ছে আমরা হাইটটাকে পরিমাপ করে বলতে পারবো হ্যাঁ, এর ক্ষেত্রে বিকাশ হচ্ছে কিংবা হচ্ছে ওয়েটটাকে করে আমরা বুঝতে পারবো যে তার ক্ষেত্রে বিকাশ হচ্ছে। এছাড়া বডি টেম্পারেচার আমরা হচ্ছে পরিমাপ করতে পারবো। দ্বিতীয় স্লাইডে আমরা কি বললাম? যে ডাইমেনশন অফ হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের হচ্ছে ডাইমেনশন গুলো কি, কি রয়েছে? না ডেভেলপমেন্টের আমরা ডাইমেনশনাল বলতে এখানে আমরা দেখব যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে কি হচ্ছে না একজন শিশু বা হচ্ছে যখন একজন ব্যক্তি যখন তার হচ্ছে চাইল্ডহুড থেকে বা হচ্ছে ইনফ্যান্সি থেকে শৈশবাবস্থা থেকে যখন হচ্ছে অ্যাডাল্টহুড এ যাচ্ছে, এজেড অ্যাডাল্টহুড এ তার ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল ডেভেলপমেন্টটা হচ্ছে এবং প্রাথমিকভাবে কি হয়? মানে মোটর স্কিলের হচ্ছে ডেভেলপ হবে। তারপরে কিন্তু হচ্ছে ফাইন স্কিল ডেভেলপ হবে। ১ম এ হচ্ছে মোটর স্কিল ডেভেলপ হয়, তারপরে হচ্ছে ফাইন স্কিল এবং তার বডিতে গ্রোথ হবে এবং ফিজিক্যাল কোঅর্ডিনেশনটাও বাড়বে। অর্থাৎ মস্তিষ্কের সঙ্গে কোনো একটি শিশুর ক্ষেত্রে ছোট অবস্থা থেকেই ১ম কিন্তু তার হচ্ছে সে তার ১ম এ হচ্ছে মাথার ভারসাম্য বা হেডের ভারসাম্যটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারে। পরবর্তীকালে শরীরের বিভিন্ন অংশ বা দেহের যে বিভিন্ন পার্শ্বীয় অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে সেগুলি হচ্ছে ভারসাম্য রক্ষা করে। ১ম এ কিন্তু মাথার হচ্ছে ভারসাম্যটা তারা কন্ট্রোল করতে পারে। এরপর হচ্ছে কি তার কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে অর্থাৎ মেন্টাল এবিলিটি বৃদ্ধি পাচ্ছে। মেন্টাল এবিলিটি অর্থাৎ মানসিক যখন তার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তখন কি হচ্ছে সেখানে সে তার চিন্তন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তর্ক-বিতর্ক করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং প্রবলেম সলভিং অর্থাৎ কোন সমস্যার যে সঠিক সমাধান করার যে দক্ষতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে ইমোশনাল বলতে সে তার ইমোশনটাকে ম্যানেজ করতে পারবে। কোন জায়গায় রাগ দেখানো উচিত, কোথায় ভয় করা উচিত, কোথায় ঘৃণা করা উচিত কিনা। সেগুলো হচ্ছে সে তার ইমোশনটাকে হচ্ছে খুব কন্ট্রোলে নিয়ে আসতে পারে এবং সেলফ অ্যাওয়ারনেস অবশ্যই তার হচ্ছে তার মধ্যে একটা সচেতনতা বোধ বৃদ্ধি পায়। ধীরে ধীরে অর্থাৎ ইনফ্যান্সি থেকে যদি আমরা অ্যাডাল্টহুড এ যাই, তাহলে কিন্তু ধীরে ধীরে কিন্তু একজন ছোট ছেলে যতটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস থাকে কিন্তু তার থেকে হচ্ছে আমরা অ্যাডাল্টহুড এর ক্ষেত্রে কিন্তু তার থেকে বেশি সেলফ অ্যাওয়ারনেস দেখতে পাবো। সোশ্যাল ডেভেলপমেন্ট। সোশ্যাল ডেভেলপমেন্ট বলতে এখানে হচ্ছে একে অন্যের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা এবং সোশ্যাল বা সামাজিক যে রীতিনীতি আছে সেগুলোকে পালন করা, অমান্য না করা। এগুলো হচ্ছে আমরা এর যে বিকাশটা একটা ইনফ্যান্সি থেকে কিন্তু অ্যাডাল্টহুড এর ক্ষেত্রে ধীরে ধীরে হচ্ছে যথেষ্ট হারে হচ্ছে পরিলক্ষিত হয় এবং মোরাল ডেভেলপমেন্ট যদি দেখি নৈতিক বিকাশ একটি ইনফ্যান্সির ক্ষেত্রে আমরা সেইভাবে পাবো না। কিন্তু অ্যাডাল্টহুড এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি তারা কোনটা ভুল, কোনটা ঠিক হচ্ছে সেটাকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে জাজমেন্ট করতে পারে বা হচ্ছে অনুধাবন করতে পারে এবং তাদের মধ্যে এথিক্যাল যে রিজনিং সেটা হচ্ছে ডেভেলপ। এরপর চলে আসবো আমরা প্রিন্সিপাল। প্রিন্সিপাল কি রয়েছে না হচ্ছে কন্টিনিউয়াস। হ্যাঁ? ডেভেলপমেন্ট হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বলতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজীবন হবে। কিন্তু আমরা গ্রোথের ক্ষেত্রে কি দেখেছি? গ্রোথ বা বৃদ্ধির ক্ষেত্রে দেখেছি কি না একটা সময় পর্যন্ত বৃদ্ধি হবে তারপরে কিন্তু সেটাকে স্টপ হয়ে যায় বৃদ্ধি। কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস এ চলতে থাকবে। যেদিন মৃত্যু হবে সেদিন ডেভেলপমেন্ট বন্ধ হবে। বা ডেভেলপমেন্ট বন্ধ মানে ধরে নাও মৃত্যু হবে। এরপর হচ্ছে কি সিকোয়েন্স অর্থাৎ ডেভেলপমেন্ট হচ্ছে একটা সিকোয়েন্সে হয়ে থাকে, হ্যাঁ? ডেভেলপমেন্ট ফলো এ সিকোয়েন্স। কিরকম? একটি ছেলে ১ম এ হচ্ছে হামাগুড়ি দেবে, তারপরে হাঁটবে, তারপরে দৌড়তে পারবে। কিন্তু কোন ছেলে ১ম এ দৌড়াতে পারলো, তারপরে হাঁটবে, তারপরে হামাগুড়ি দিবে এটা হয় না কখনো। সিকোয়েন্স হতে হয়ে থাকে। ১ম এ হামাগুড়ি দিবে, তারপরে হাঁটতে পারবে, তারপরে দৌড়তে পারবে। এরপরে হচ্ছে কি এই যে ডেভেলপমেন্ট এর রেট এটা কিন্তু ভেরিয়াস বলতে ইন্ডিভিজুয়াল ভিত্তিক ভেরিয়াস। অর্থাৎ ব্যক্তি নির্ভর এটা কিন্তু হচ্ছে বিভিন্নতায় ভিন্নধর্মিতা রয়েছে। ভিন্ন হয়ে থাকে এটা। ইন্টার রিলেটেড ডেভেলপমেন্ট হচ্ছে ইন্টার রিলেটেড অর্থাৎ দৈহিক, ইমোশন, সোশ্যাল, কগনিটিভ প্রভৃতি হচ্ছে
ইন্টার রিলেটেড হয়। হেরিডিটি এবং হচ্ছে এনভায়রনমেন্ট, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হেরিডিটি এবং এনভায়রনমেন্ট কি, এটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। না, এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি হয় না, জেনেটিক মেকআপ অর্থাৎ একটা ব্যক্তির বিকাশ ঠিক ততটাই হবে, তার জেনেটিক মেকআপে যতটা হচ্ছে তার পিতামাতার শরীরে যদি খুব হাইট খুব বেশি, ধরে নিলাম উদাহরণস্বরূপ একজনের কোনো একজন ব্যক্তির পিতামাতার হচ্ছে হাইট হচ্ছে 6 ফিট। তাহলে কি হচ্ছে, এবং পিতামাতার যে প্রপিতামহ বা পিতামহ তাদেরও হচ্ছে অ্যাবভ 6 ফুট। তাহলে আমরা কি দেখব, ওদের মধ্যে জিনের হচ্ছে বৈশিষ্ট্য রয়েছে হাইটের ক্ষেত্রে, এবং সেটা হচ্ছে পরবর্তী তার যে অপত্য অফস্প্রিং হচ্ছে সেখানে আসছে, অর্থাৎ হেরিডিটি কাজ করছে, এবং এনভায়রনমেন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ পাহাড়ি এলাকা কিংবা হচ্ছে তার নিউট্রিয়েন্টস কিংবা হচ্ছে তার হেলথ, স্লিপ, এক্সারসাইজ, এর প্রত্যেকটার উপর ডিপেন্ড করে হচ্ছে বিকাশ হচ্ছে ইফেক্টেড হয় বা এফেক্টেড হয়, এবং এই দুটোর সম্মিলিত প্রয়াসে হচ্ছে বিকাশ হচ্ছে সুষ্ঠুভাবে হবে। পরবর্তী স্লাইডে আমরা পড়বো কি না হচ্ছে এজ গ্রুপ, এজ যে গ্রুপ রয়েছে, এজ গ্রুপ এবং সেই সঙ্গে হচ্ছে স্টেজেস অফ ডেভেলপমেন্টটা হচ্ছে আমরা দেখে নেব। স্টেজেস অফ ডেভেলপমেন্ট, স্টেজেস অফ ডেভেলপমেন্ট আমরা দেখব, এবং এজ গ্রুপটা একটু দেখে নেব আমরা। কি হচ্ছে যে জন্ম থেকে বার্থ টু 2 ইয়ার্স, 2 ইয়ার্স, একে আমরা কি বলবো, ইনফ্যান্সি, ইনফ্যান্সি অর্থাৎ শৈশবকাল, শৈশবকাল। ১ নম্বর হলো। ২ নম্বর হচ্ছে কি 2 ইয়ার্স থেকে 2 ইয়ার্স থেকে 6 ইয়ার, 6 ইয়ার্স, এটাকে আমরা কি বলবো, আর্লি চাইল্ডহুড, আর্লি চাইল্ডহুড অর্থাৎ প্রাথমিক বাল্যাবস্থা, প্রাথমিক বাল্যাবস্থা। ৩ নম্বরে আমরা দেখবো কি 6 ইয়ার টু 6 ইয়ার্স টু 12 ইয়ার্স, 12 ইয়ার্স, এটাকে আমরা কি বলবো না লেটার চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড অর্থাৎ উত্তর বাল্যাবস্থা, উত্তর বাল্যাবস্থা। 12 ইয়ার্স টু 12 ইয়ার্স টু 18 ইয়ার্স, 18 ইয়ার্স, এটা আমরা কি বলবো অ্যাডোলেসন বা হচ্ছে অ্যাডোলেসেন্স, এটা কি হলো কৈশোর অবস্থা, কৈশোর অবস্থা। এরপরে কি রয়েছে 18 ইয়ার্স টু 18 ইয়ার্স টু 40 ইয়ার্স, 40 ইয়ার্স, এটাকে আমরা কি বলবো ইয়ং অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুড। 40 years to 65 years, mature adulthood। সপ্তম 65 years over plus, এটাকে আমরা কি বলবো এজেড অ্যাডাল্টহুড। অর্থাৎ এজ গ্রুপের উপর ডিপেন্ড করে আমরা কোন কোন স্টেজে কি ডেভেলপমেন্ট হচ্ছে, মানে বয়সের উপর ভিত্তি করে আমরা হচ্ছে ডেভেলপমেন্টের স্টেজগুলোকে হচ্ছে ই করবো। জন্ম থেকে প্রথম 2 বছর হচ্ছে ইনফ্যান্সি, 2 বছর থেকে 6 বছর হচ্ছে আর্লি চাইল্ডহুড, 6 থেকে 12 বছর হচ্ছে লেটার চাইল্ডহুড,
12 থেকে 18 বছর হচ্ছে অ্যাডোলেসেন্ট, আর 18 থেকে হচ্ছে 40 বছর হচ্ছে ইয়ং অ্যাডাল্ট। 40 থেকে হচ্ছে 65 হচ্ছে ম্যাচিউর অ্যাডাল্ট, আর 65 ওভার হচ্ছে এজেড অ্যাডাল্ট। পরবর্তী স্লাইডে আমরা জানবো যে না হচ্ছে যে সিকোয়েন্স প্যাটার্ন অফ ডেভেলপমেন্ট। আমরা একটু সিকোয়েন্সটা একটু দেখে নেব। সিকোয়েন্স প্যাটার্ন অফ ডেভেলপমেন্ট সিকোয়েন্স প্যাটার্নটা হচ্ছে কি না, এক্ষেত্রে আমরা দেখব যে ডেভেলপমেন্ট যে দুটো সিকোয়েন্সে হয়ে থাকে। কি কি? একটি হচ্ছে কেফালোকডাল সিকোয়েন্স, আরেকটি হচ্ছে প্রক্সিমো প্রক্সিমো ডিস্টাল সিকোয়েন্স কি হচ্ছে কেফালোকডাল সিকোয়েন্সে কি হচ্ছে না, ডেভেলপমেন্টে কি হবে না, হেড থেকে ফুট পর্যন্ত হবে, অর্থাৎ মাথা থেকে পায়ের পাতা পায়ের পাতা কেফালোপডালে, অর্থাৎ কোন একটি, ধরে নিলাম এটা হচ্ছে একজন শিশু, তার হচ্ছে প্রথম ডেভেলপমেন্ট হবে হচ্ছে হেড, অর্থাৎ প্রথম এটা হচ্ছে হেড, তারপর এটা হচ্ছে ফুট। অর্থাৎ কেফালোপডাল সিকোয়েন্সে আমরা কি দেখবো না, বৃদ্ধি হচ্ছে প্রথমে একটা চাইল্ডের ক্ষেত্রে বা শিশুর ক্ষেত্রে হচ্ছে কি হবে না, ফার্স্টে হচ্ছে তার কন্ট্রোল আসবে হচ্ছে হেডে, ঠিক আছে? শিশু তার প্রথম নিয়ন্ত্রণ করতে পারবে মস্তিষ্ককে, তারপরে হচ্ছে ধীরে ধীরে সে হোল্ড করতে পারবে, বিভিন্ন হচ্ছে অবজেক্টকে সিটিং করতে বুঝতে পারবে, তারপরে হচ্ছে উম দাঁড়াতে পারবে, হামাগুড়ি দেবে, দাঁড়াতে পারবে এবং দৌড়ে দেবে। ঠিক আছে? অর্থাৎ প্রথমে হচ্ছে তার মস্তিষ্কের সে ভারসাম্য রক্ষা করবে, পরবর্তীকালে সে তার পায়ের পাতার ভারসাম্য রক্ষা করতে পারবে। অর্থাৎ শিশু কিন্তু প্রথমে হচ্ছে কোনো অবজেক্টকে হচ্ছে হোল্ড করে ক্যাচ করতে পারবে, তারপরে হচ্ছে সিট ডাউন করতে পারবে, তারপরে কি হচ্ছে হামাগুড়ি দেবে, হামাগুড়ি দেওয়ার পর কি হবে, সে হচ্ছে স্ট্যান্ড হতে পারবে, তারপরে কি হচ্ছে সে ওয়াল করতে পারবে, তারপরে হচ্ছে কি না রানিং, দৌড়তে পারবে। ঠিক আছে? আর প্রক্সিমো সিকোয়েন্সের ক্ষেত্রে কি হচ্ছে না, ধরে নিলাম এটা কোনো প্রক্সিমো মডেলের মতো, প্রথমে হচ্ছে আমাদের এক্ষেত্রে কি হচ্ছে না, প্রথমে হচ্ছে সেন্ট্রাল পার্টের হচ্ছে ডেভেলপ হবে, সেন্ট্রাল পার্টের হচ্ছে ডেভেলপ হবে, সেখান থেকে হচ্ছে পেরিফেরি, অর্থাৎ বহির্জগতে আসবে। অর্থাৎ প্রথমে হচ্ছে ভিতরে হচ্ছে ডেভেলপ হবে, এখানে প্রথমে হচ্ছে ডেভেলপ হবে ভিতরে, সেন্ট্রালে ডেভেলপ হবে, অর্থাৎ স্পাইনাল কর্ড, আমাদের যে ইন্টারনাল যে সকল অর্গান আছে সেগুলো ডেভেলপ হবে, পরবর্তীকালে হচ্ছে পার্শ্ববর্তী অর্গানে হচ্ছে ডেভেলপ হবে। ঠিক আছে? সিকোয়েন্সটা হচ্ছে মানে, অর্থাৎ প্রথমে একটা কোনো ছেলে প্রথমে হচ্ছে চাইল্ড হচ্ছে প্রথমে তার আর্মটাকে হচ্ছে ইউজ করবে, মানে হাতটাকে ইউজ করবে, তারপরে ধীরে ধীরে সে হচ্ছে তার হাতের যে ফিঙ্গার গুলো রয়েছে, প্রথমে হচ্ছে কি করবে না, কন্ট্রোল হ্যান্ড, আফটার দ্যাট সি or he control finger হ্যান্ড, হাতের যে ফিঙ্গার রয়েছে সেগুলো হচ্ছে সে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে না, সিকোয়েন্স প্যাটার্ন অফ ডেভেলপমেন্ট আমরা কি দেখবো না, হচ্ছে সিকোয়েন্সটা হচ্ছে দুটো ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে কেফালোকডাল সিকোয়েন্স, কেফালোকডাল হচ্ছে প্রথমে হচ্ছে কোনো শিশু তার মস্তিষ্কটাকে হচ্ছে মস্তিষ্কের ভারসাম্যটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, পরবর্তীকালে সে কি করবে তার পায়ের পাতা পর্যন্ত
সেটাকে নিয়ন্ত্রণ করবে। নিয়ন্ত্রণ বলতে কি এখানে ভারসাম্য রক্ষা করতে পারে বা বিকাশটা তার হবে। ১ম এ মস্তিষ্ক, তারপর হচ্ছে পায়ের পাতা। অর্থাৎ উপর থেকে নিচের দিকে। অর্থাৎ যদি দেখি আমরা উদাহরণ হিসেবে ১ম এ একটি কোনো শিশু ১ম এ হচ্ছে হামাগুড়ি দিবে, তারপরে দাঁড়াতে পারবে, তারপর হচ্ছে চলতে পারবে, তারপর হচ্ছে দৌড়তে পারবে। আর প্রক্সিমো ডিস্টাল সিকোয়েন্স এর ক্ষেত্রে কি হচ্ছে না, ১ম এ যে সেন্ট্রাল পার্টে ডেভেলপ হবে, তারপরে যে পেরিফেরাল বা পেরিফেরি যে পার্ট রয়েছে সেগুলো ডেভেলপ হবে। অর্থাৎ ১ম এ হচ্ছে আমাদের ইন্টারনাল অর্গান এগুলো হচ্ছে ডেভেলপ হবে, পরবর্তী পার্শ্ববর্তী এলাকা, তারপর পার্শ্ববর্তী যে অঙ্গগুলো সেগুলো হচ্ছে ডেভেলপ হবে। আর যদি দেখি আমরা এখানে সেন্ট্রাল পার্টের ক্ষেত্রে যদি আমরা ১ম একটি শিশুর কিন্তু পুরো হাতটাকে সে কিন্তু হচ্ছে ব্যবহার করবে কোনো জায়গায়। পরবর্তীকালে হচ্ছে সে কি করবে না, তার হাতের যে ফিঙ্গার রয়েছে প্রত্যেকটা ফিঙ্গারে হচ্ছে কাজ জানতে পারবে। মানে কাজ করতে পারবে নিখুঁতভাবে। অর্থাৎ গ্রস মোটর টু গ্রস মোটর স্কিল থেকে ডেভেলপ হয়ে যাবে না ফাইন মোটর স্কিলের হচ্ছে ডেভেলপ হবে। এগুলো আমি পরে বোঝাবো পরবর্তীকালে। আজ এই পর্যন্ত, আগামী ক্লাসে আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্টের যে ডিফারেন্স রয়েছে সেটা আলোচনা করব এবং পরবর্তী যে বিভিন্ন থিওরি রয়েছে, ম্যাচুরেশন রয়েছে, সিকোয়েন্স রয়েছে সব আমরা ডিটেইলস আলোচনা